বৌমার হাতটা না শক্ত করে ধরে রাখবে। হ্যাঁ, এই ও আর ওর মা দুজনেরই কিন্তু টাকা খরচের খুব হাত, বুঝেছো? আমি তো জন্মাষ্টমী কাটলেই চলে যাব কাকু, আপনি মনে হয় ভুলেই গেছেন। বাবা, ঠাম্মি কিন্তু অপেক্ষা করছে কীর্তনের জন্য, মাও বলে গেছে। উফ, তুমি না যা করো না, তোমার টাকা দরকার ছিল আমি দিতাম না। এই দেখ, টাকার গরম দেখাবি না। আমি কিন্তু টাকা দিয়ে কিনিনি। হ্যাঁ, টাকা দিয়ে রীতিমতো কিনেছি। আমি বলেছিলাম খ্রিস্টানরা গান দিতে। বাবা, আমি টাকার গরম দেখাচ্ছি না, বুঝতে পারছো না? আরে সবাই বসে আছে কীর্তন শুনবে বলে, এখন কি করবে? হ্যাঁ বলো। বুঝতে পারছি না কি করবো। দোকানে যাবো। আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি এখানে না কিছুদিন আগেই ওই যারা কীর্তন যাত্রা করে তাদের একজনকে ঘটকালি করে বিয়ে দিয়েছিলাম। ওদেরকেই বরং আমি একবার বলে দেখি যদি ওনারা আসতে পারে। তুমি যেতে পারো, কিন্তু দেখেছো এত রাত তুমি একা যাবে? না না না। আচ্ছা ঠিক আছে, আমি ওর সঙ্গে যাচ্ছি। তার কোনো দরকার নেই কাব্যবাবু, আমি একাই চলে যেতে পারবো। হরে মাধব, স্নান করবো না গা দেবো, বিপদে পড়েছি আমি, কি যে করি অন্তর্জামী। ভগবান যদি থাকো আমার দিকে চেয়ে থেকো। হরি গোবিন্দ। দাদা বলছি, এই পাড়াতে একজন ছিলেন না যিনি খুব ভালো কীর্তন গাইতেন? আরে যার কিছুদিন আগে বিয়ে হয়েছে, ওনার বাড়ি কোনটা একটু বলতে পারবেন আমাকে? হ্যাঁ, বুঝতে পেরেছি কার কথা বলছে, কিন্তু কে তো বাড়িতে পাবেন না। কেন? ওদের দল তো হলিউডে ফিল্মে গানে চান্স পেয়েছে, ভিসা করিয়ে প্লেনে করে পাড়ি দিয়েছে। একেবারে বিদেশ? গোপাল, এবার কি করব গোপাল? দারুণ হয়েছিল বল, পুরো কান ফাটিয়ে হাততালি। সে আর বলতে। এই তো গোপাল পথ বদলে দিয়েছে। এদের যদি নিয়ে যাওয়া যায়, কীর্তন না হোক পালা তো হবে, এতে তো সবাই আরো বেশি খুশি হবে। ও কৃষ্ণদা, এটা তো ওই মেয়েটা রে, যে ওই গুলতি দিয়ে মেরেছিল না? হ্যাঁ ঠিক তাই, যে আমাদের গোটা বাড়ির লোকের সামনে বেধড়ক মার মেরেছিল। আসতে চাইলে এখান থেকে পালা। আরে কোথায় পালাচ্ছেন? দাঁড়ান, পালাচ্ছেন কোথায় আপনারা? বিশ্বাস করুন, আমরা চুরি করিনি। এই কংস মামা চুরি, গোপালের দিব্যি। আরে অদ্ভুত তো, চুরি করবেন কেন? আপনাদের তো দেখে মনে হচ্ছে আপনারা যাত্রাপালা করেন। তাহলে আমাদেরকে এইভাবে ধরলেন কেন এসে? আরে বাবা, আপনারা চলে যাচ্ছেন বলে তো আমি ধরলাম। এই দেখো, আমরা চোরও নই, ডাকাতও নই, তাহলে ধরবেন কেন? পালা করানোর জন্য। বলছি ওই আমাদের ওই পুলিশে দেবেন না তো? আরে বাবা, আমি তো মহা মুশকিলে পড়লাম। পুলিশে দেবো কেন? আপনাদের দিয়ে পালা করাবো, অনেক লোক তো দেখার জন্য বসে আছে। আমাদের এইভাবে ওই ভুলিয়ে ভালিয়ে নিয়ে কেন চাইছেন বলুন তো? আরে বুঝতে পারছিস না, আমরা তো সব কৃষ্ণ কংস সেজে আছি, তাই আমাদের চিনতে পারছে না। তো যেমন থাকার তেমনই আছে, তাই আমরা চিনতে পেরেছি। আমি তো শুনতে পাচ্ছি, আপনারা কি চেনাচেনির কথা বলছেন বলুন তো? ওই অ্যাকচুয়ালি অচেনাকে চিনিবার, অদেখাকে দেখিবার বহুদিনের আগ্রহ আমাদের। বেশ তো, আমাদের বাড়িতে চলুন না, অনেক অচেনা মানুষ আছে, তারা সবাই পালা দেখার জন্য বসে আছে। আপনারা গেলে খুব খুশি হবে। বলছি ওই আমরা কিন্তু ওই কংসবধ পালা করি,
হ্যাঁ সে তো খুব ভালোই হয়, আমাদের কোনো অসুবিধা নেই। জন্মাষ্টমীর দিনে এর থেকে আর কি ভালো হতে পারে বলুন? বলছি ওই দিদি আমাদের ওই একটা মিনিট সময় দিন, হ্যাঁ বুঝলেন? বলছি এই শোন না, পার্টি রাজি আছে, আমরা চল যাত্রাপাটা করি। আর শোন না, উনি যখন চিনতে পারেনি ওনার বাড়ির লোক আমাদের চিনতে পারবে না। এই হাতের লোক কি পায়ে ঠেলতে নেই, বুঝলি? চলো করে ফেলি। ব্যাপারটা কি ঠিক হবে? আর তো কিচ্ছু হবে না, চল চলো। বলছি দিদি আমরা রাজি, কিন্তু আমাদের এই অ্যাডভান্স। আরে আমাদের বাড়িতে চলুন না, ওখানে গিয়ে সব টাকা পেয়ে যাবেন। আর দেরি করবেন না দাদা, তাড়াতাড়ি চলুন এবারে। এই যে আমাদের বাড়ি এইদিকে, চলুন আপনারা, চলুন চলুন চলুন। যাক বাবা, এইবার নিশ্চয়ই বাড়ির সকলে খুব খুশি হবে, সাথে কাকিমাকে দেওয়া কথাটাও রাখা হবে। এতটা রাত হয়ে গেল, হচ্ছে নতুন বউ এখনো কীর্তনের দলকে নিয়ে এসে হাজির হয়ে। শোন না, ভালো লাগছে না আমার, একদম কিছু ভালো লাগছে না। তো ইয়ে হচ্ছে, আমি বুঝতে পারছি না, গেছে যখন নিয়ে আসবে। না কখন নিয়ে আসবে? মা আমার না জামাই, হ্যাঁ তুমি একটু বোঝাও তো, আমি না পারছি না, চারিদিকে মাথা দিতে গিয়ে না আমার মনে খারাপ হয়ে যাচ্ছে। আমি কি কি না না বলছি যে আজকে তো জন্মাষ্টমী, হ্যাঁ এই হুট করে কীর্তনের দল পাওয়া খুব মুশকিল। বেশি পাকা, বারবার বললাম আমি যাই, কিছুতেই যেতে দিল না। না অনেকক্ষণ বেরিয়েছে, একবার এগিয়ে দেখি। चांद है तू, दिल जला सा मैं अंधेरा, जो मेरी मंजिलों को जाती है, तेरे नाम की कोई सड़क है, जो मेरे दिल को दिल बनाती है, तेरे नाम की कोई জামাই দেখেছো ননির ওপরে ননি কিরকম চেপটে গেল? कुछ ना कहो, कुछ भी ना कहो, পাশেই আছি। বাবা শোন, তোর বাবাও না ওকে এমনি করে কি হচ্ছে মা, নাতি নাতি তোর কি কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে? শোন না ঘটনা, আমাদের সময় না একটা গানের খুব প্রচলন ছিল। কি গান গাইবো? ওই যে তুমি যদি ময়দা হতে তাহলে আমি তোমাকে দিয়ে লুচি বেলতাম। ময়দা দিয়ে লুচি? না, তারপর তুমি যদি পদ্মের মধু হতে আমি ভোমরা হতাম, ভোমরা হতাম আমি। পদ্ম ভোমরা লুচি ময়দা, তোমার না আমি বলছি কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। আমার বাবার জন্ম তো দূরস্থ, বাবার বাবা, তার বাবা, তার বাবা, তাদের জন্ম এরকম কথা শুনিনি যে গর্ভধারিণী মা তার সন্তানকে ময়দা লুচি এসবের। আমি একটা কথা না স্পষ্ট করে বলে দিচ্ছি, এই মল্লিক বাড়িতে যখন তখন আচারকে এই পেঁপের মতো অর্ধ ঝুলে থাকা এটা বন্ধ করতে হবে। না এটা হওয়া যাবে না। আমিও একটা কথা বলছি। কি জানো তো দাদা, এই পেঁপে যদি আবার বেশি পেকে যায় তাহলে পাখি এসে টুকরে টুকরে খেয়ে নেয়।
এই দারুণ বলেছিস। আমার একটা জিনিস মনে পড়লো, পাখি যখন বেশি পাকামো করে না তখন পেঁপে দিয়ে চেপে দেয়। দাদা হ্যাঁ এই তুই না শোন, আপনার কি ব্যাপার বলুন? কি ব্যাপার আপনার? হ্যাঁ, আপনি যখন হাঁটেন আপনার চোখ কোথায় থাকে? আকাশে? হ্যাঁ, বারবার আছাড় খান কেন? তো আমি যদি পড়েও যাই না আপনার সাথে কি? হ্যাঁ, আমি কি আপনাকে বলেছিলাম আমাকে ধরতে? পড়ে যেতে দিতেন। পয়েন্ট পয়েন্ট, ঠিক বলেছে, ঠিক বলেছে। ধরেছি ধরেছি, আপনিও তো গাছে ঝুলে থাকা পেঁপের মতো আমার হাতে এসে ঝুলে পড়লেন। এটা হেভি ছিল বল, স্টকে আছে তো, সারা রাত কিন্তু চলতে হবে। সে তো বুঝলাম, কিন্তু বেশি তো নেই, যা চাপে রয়েছি মোটে দুটো পড়ে আছে। এই, আপনি পেঁপে কাকে বললেন? হ্যাঁ, কাকে বললেন পেঁপে? আমি বলিনি, বাবা বলেছে। বাবা বললো তাই আমি রিপিট করলাম আর কি। পাকা পেঁপে। আরে আপনারা কোথায় ছিলেন? আমরা ওই 3 তলার ঘরে ওই ধোঁয়া দিতে গেছিলাম। 3 তলার ঘরে ধোঁয়া দিতে মানে? ও আপনি বুঝবেন না। ওমা, কি হলো মা? আবার কি হলো? ওই দেখো আমাদের বাড়িতে স্বয়ং কৃষ্ণ এসেছেন। কৃষ্ণ এসেছেন না? ও দাদা, কি আবার কেমন কৃষ্ণ গো? এটা দুর্ভিক্ষের দেশ থেকে এসেছে মনে হচ্ছে। চলুন তাড়াতাড়ি, দেরি হচ্ছে তো। হ্যাঁ চলুন আসুন আসুন আসুন। আসুন আসুন আসুন, সবাই আসুন। কৃষ্ণ কৃষ্ণ তুমি আমাদের বাড়িতে চলো, লিখেছ কৃষ্ণ। কৃষ্ণ তো কৃষ্ণ কৃষ্ণ বাবা, আরে মা, ও কৃষ্ণ নয়। খেয়েছে, আমরাই ছদ্মবেশে ডাকাতি করতে এসেছিলাম, এটা বুঝে গেল নাকি? এই, কি করছিস কি? এরপর তো সন্দেহ করবে। কংস কংস ঠাম্মি, ওনারা যাত্রা দলের লোক। ওমা, তুমি কংসকে প্রণাম করছো কেন? কংস তো ভিলেন মা। হোক ভিলেন মা, তবু তো আমার কেষ্ট ঠাকুরের মামা। কেষ্ট ঠাকুরকে এত ভক্তি শ্রদ্ধা করতে পারি, আর ওনাকে কখনো হ্যাটার শ্রদ্ধা করতে পারি না? না। ছেলে মেয়ে দুটোর হাতে যান জোর, বাবা এদের নিয়েই ভয়, তোমার তো পেটাতে পারে। আজও যদি ধরা পড়ে যাই? আরে কিচ্ছু হবে না, ওই পালা শেষ করি আমরা পালাবো, বুঝলি? ও দাদা, ওই যে সেই পাজি ছেলেটা যে আমাদের টাকা ফাঁকা কিচ্ছু না চোখে পালিয়ে এসেছিল, ধরবে তাকে? এই না না, ওসব কিচ্ছু করতে হবে না, বুঝলি? শোন, আমরা ওই পালা করতে এসেছি, পালা করে টাকা নিয়ে চলে যাবো, ব্যাস। ও ঘটক দিদি, এই কাদের ধরে এনেছো বলো দেখি? হ্যাঁ, আর কাউকে পেলে না? কোথায় পেলে এদের? কাকু, এরা তো কংসবধ পালা করেন। তুমি তো কীর্তন দল খুঁজতে গিয়েছিলে। ওরা তো হলিউডে চলে গেছে, ওই ইংরেজি সিনেমায় বাংলা কীর্তন গান গাইতে। কি হয়েছে? মাথার মধ্যে সাজাচ্ছিলাম ব্যাপারটা। বলছি কি প্ল্যান, বলছি ওই দেখতে পাচ্ছিস তো নতুন যাত্রাপালার দল, বলছি এদের মধ্যে 2-4 জনকে সেটিং করে নিয়ে যদি আমরা সেকেন্ড টাইম আবার ঘষে মেজে ভালো করে একটা ডাকাতির প্ল্যান করি, তাহলে কেমন হয় বলতো? আরে এখন প্ল্যানটা এখন বোঝার চেষ্টা কর। সবাই যখন যাত্রাপালা দেখতে ব্যস্ত থাকবে, তখন এখান থেকে 2-4 জনকে নিয়ে চলে যাবো, সিলেক্টিভ পার্সন। ওদের নিয়ে গিয়ে বড় মামার ঘরে যে সিন্দুকটা আছে, সিন্দুক থেকে ডাকাতি করে আবার এখানে এসে যাত্রাপালা দেখবো। কাতে কি এসে গেল কে বুঝতে পারবে বলতো? না 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 দেখো, বলছি যে ওই আগের বারের মতন আর রিস্ক নেওয়া যাবে না। দিদি,
এদিকে একটু শোন তো মা। সেটা হচ্ছে যে এই যে ওরা এইসব পালাগান টালাগান করবে নিশ্চয়ই অনেক টাকা পয়সা চাইবে, কত কি চাইবে একটু জিজ্ঞেস করে দেখ না। কাকু কি করি বলুন তো, ওরা তো টাকা পয়সা ছাড়া পালাগানটা করবে না। আর এখন যদি কিছু না হয় বাড়িতে, তাহলে তো সবার মনটাও খারাপ হবে। সেটা বুঝতেই পারছি, আমার টাকা ধ্বংস হবে, ওদের মন ভালো হবে। আমি বলছি যে একটা মানে কথাবার্তা বলে কিছুটা যদি মানে যদি একটু বার্গেন করা যায়, একটু করো না। ও তুমি তো পারবে না, আমার টাকা যাবে, আমাকেই করতে হবে। এই যে বাবা মাংস, বংশ ও পকেট হচ্ছে আমার ধ্বংস। দাদা একটু চুপ করুন না, কেন বাইরের লোকের সামনে এসে কথা বলছেন? ঠিক আছে, এই যে কি দুধ চাই, কি বলছিলাম আমি? কংস 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 কংস, হ্যাঁ কংস, এই কৃষ্ণের মামা কংস। হ্যাঁ তোমার কাছে একটা অনুরোধ বুঝলে, তোমরা যদি এইসব পালাগান করবে যদি টাকা পয়সা একটু কম সম করো বুঝলে। আমার অবস্থা তো খুব খারাপ, সেই শুভ দৃষ্টি বুঝলে, মানে ছেলের শুভ দৃষ্টি থেকে যে খরচ শুরু হয়েছে সেই খরচ হয়েই যাচ্ছে গড় 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 করে। এখন তো এবারে পকেট ফাঁকা হয়ে গেছে, তাই বলছি একটু কম সময়ের মধ্যে একটু দেখো বাবা। হ্যাঁ দেখুন যাই হয়ে যাক ওই 10,000-এর নিচে 1 পয়সাও কম নেওয়া যাবে না। 10,000 শুনলি কত বললো? 10,000 ছেড়ে দে, ঠিক আছে সুস্থ বোধ করছি। দিতিমা। হ্যাঁ হ্যাঁ কাকু বলুন। আমি যে ওই গড়িয়াহাটে কোনোদিন বাজার করেছো? হ্যাঁ ওখানে না কেউ 10 বললে 2 দিয়ে শুরু করে বুঝলে। যাও তুমি 2,000 দিয়ে শুরু। কাকু 10 থেকে একেবারে 2? এতটা? বাবা তুই কি রে? হ্যাঁ কি কি ঠাকুর দেবতার সঙ্গে ওই টাকা নিয়ে দর কষাকষি করছিস? মা তোমাকে কি করে বোঝো, ওরা ঠাকুর দেবতা নয়, ওরা ঠাকুর দেবতার চরিত্রে অভিনয় করছে, ওরা মানুষ। করুক করুক, তবু তো ঠাকুর দেবতা, ওসব করতে নেই বুঝেছিস। চুপ কর বাবা। বাবা ওই 10,000-ই দেবো, আপনারা আরম্ভ করে দিন। আমাকে আবার ভিডিও করে বড় বৌমাকে পাঠাতে হবে। আরে বিড়ির গন্ধ বেরোচ্ছে। বিড়ি? এই তোমরা কে খেয়েছো বিড়ি? এদিকে দেখি। মা তোমার এই কৃষ্ণ বিড়ি ফুঁকেছে? কৃষ্ণ ঠাকুর বিড়ি খেয়েছে? শরীর মাসিমা বলছি আমার ঠাকুমা তো বিড়ি বাঁধে, তাই হয়তো গন্ধটা। ঠাকুমা বিড়ি বাঁধে? তাই তো বললো। বিড়ি বাঁধে ঠাকুমা? সব সময় বাঁধে না, ওই 6 মাস বিড়ি বাঁধে, 6 মাস ওই চাষ করে। কি বলছে? ও ঠাকুমা নাকি বিড়ি বাঁধে আবার চাষ করে? পেটে টান থাকলে ও ঠাকুমা যে বয়সেরই ও করতে হবে। তোমার তো পেটের টান নেই, তাই তুমি কোনো কাজ করো না। ভালো লাগছে না কিচ্ছু। তুমি এভাবে কান্নাকাটি করো না, মন খারাপ করো না। আরে মা তুমি তো আমার সুপারস্টার, তুমি এরকম ভেঙে পড়লে চলবে? তাহলে শো চলবে কি করে? ঠিক আছে আপনারা শুরু করে দিন। সেই ভালো বুঝলেন, অনেক রাত হচ্ছে তো, তাহলে পালা শুরু করা যাক। দাদা জোর চেপেছে, বাথরুমটা কোন দিকে ছিল? আরে এখন যাস না, চেপে রাখ বুঝলি, এই যাত্রাপালা শেষ করেই বাড়ি চলে যাবো। এই দিতি আর কতক্ষণ লাগবে বলো তো? এবার কিন্তু আমরা সত্যিই বোর হচ্ছি। সিরিয়াসলি বৌদি ভাই, খুব টায়ার্ড লাগছে, খুব পাচ্ছে। আরে না না না, তোমরা একদম ঘুমিও না, আমি দেখছি কিছুটা ব্যবস্থা করা যায় নাকি। ভাই রন, হ্যাঁ একবার শুনবে? একবার চলো না আমার সাথে। চল। ও বৌদিদি, এতগুলো হাড়ি দিয়ে কি হবে বলো তো?
এই গুলতি দিয়ে সব কটা হাড়ি যে ভাঙতে পারবে সে এই খেলাটা জিতে যাবে। আর গুলতি আর চাপতে পারবো না, আমি গেলাম। আপনি কোথায় যাচ্ছেন? বাথরুমে বাথরুমে খুব জোরে চেপেছে, আর দাঁড়াতে পারছি না। আপনি কি করে জানলেন ওইদিকে আমাদের বাথরুম? আপনি কি আগে কখনো এসেছেন? বলছি কি দিদি, ওকে আর বেশিক্ষণ আটকাবে না বুঝলেন। ওই শাস্ত্রে বলা আছে কি, ওই উত্তর পশ্চিম দিকে বাথরুম থাকা দরকার, ওই জন্যই ওদিকে যাচ্ছে আর কি। এখানে না, এখানে না, এ বাবা সব গেল রে, এখানে ঠাকুর দেবতা রয়েছে, এখানে না। এই রন, রন এদিকে আয় শিগগিরি। আমি জানি, তুই নিয়ে যাও, নিয়ে যাও ওকে নিয়ে যাও বাথরুমে শিগগিরি। আচ্ছা আচ্ছা মা, আমি বলি কি, তাহলে জন্মাষ্টমীতে সব থেকে বেশি কাজ কে করেছে? দিদি তো। হ্যাঁ, তাহলে এবার ওর টার্ন। দিদি এসো, এসো প্লিজ এসো। না 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 না, একটু নিয়মে গন্ডগোল হচ্ছে। আমাদের টিমের একজন মেম্বার নেই, মানে শালা বাবু কোথায় খুঁজেই তো পাচ্ছি না। শালা বাবু কেমনি তো দাদা ভাইটা কি হাওয়ার মতো কোথায় যে উধাও হয়ে যায় না, সত্যি থাকলে ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যেত। এই দিদি তো শুরু করো। ডেঞ্জারাস মহিলা, হ্যাঁ আরেকটু মেরে দিচ্ছেন। আপনি তো ভাই অদ্ভুত লোক মশাই। আপনি দেখছেন আমি টিপ করছি আর আপনি দুম করে মাঝখানে ঢুকে গেলেন। ও আমি অদ্ভুত? হ্যাঁ আমি অদ্ভুত? এইসব মাঠে ঘাটে প্র্যাকটিস করে, বাড়ি উঠোনে দাঁড়িয়ে এম প্র্যাকটিস কে করে? হ্যাঁ কে করে? একটু চুপ কর না, কেন বাগড়া দিচ্ছিস আমাদের খেলাটা? কি সুন্দর একটা খেলা হচ্ছিল, তুই এসে ধ্বংস করে। কি খেলা? এটা হাড়ি ভাঙার খেলা। কি হচ্ছে? 1 2 3 4 5 এতগুলো হাড়ি? হ্যাঁ, হঠাৎ করে এতগুলো হাড়ি দিয়ে কি হবে? বড় মামা, এই যে দেখতে পাচ্ছ এতগুলো হাড়ি আছে, হাড়িগুলো সব ফাটাতে হবে। হাড়ি ফাটাতে হবে? কি কাণ্ড, কেন হাড়ি ফাটাতে হবে কেন? আরে বড় বাবা, আমি বলছি, এই যে দিদি আমাদের একটা খুব ইন্টারেস্টিং খেলা শিখিয়েছে। এই হাড়িগুলোকে লাইন দিয়ে রাখা হবে, তারপর এই যে গুলতিটা দেখছো, এটা দিয়ে এক একটা করে আজ হাড়ি ভাগার খেলা, আজ হাড়ি ভাগার খেলা। বাড়িতে সব কি শুরু হলো? মানে আস্ত হাড়ি ভেঙে ফেলবে, সেটা খেলা? হাড়িগুলো দাম নেই। মা, তোমার সামনে ঘটছে তো এই সন্তানের মাথাটা ভাঙে। কি করছিস কি বলতো? তুই এই বাড়ির কর্তা হতে পারিস, হ্যাঁ হতে পারিস, কিন্তু আমি আমার দিকে তাকা, আমি তোর মা, আমি বলেছি এই খেলা করতে। তুই যা বাবা, ছেলের হাড়ি ফাটিয়ে দিচ্ছে। এসব কানিকারি হাঁড়ি ফাটিয়ে কি যে পূর্ণ হচ্ছে কে জানে। হাড়ি ফাটাফাটি তো অনেক হলো, এইসব তো খেলা। আরে যাত্রাপালা কখন শুরু হবে? কৃষ্ণ তো গেলই, আর তো এলো না। এক সেকেন্ড, ঠিক আছে, তোরা দাঁড়া, আমি দেখে আসছি। ভাই 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 দাঁড়াও, আমিও যাচ্ছি তোমার সাথে। না, দাঁড়াও, তোমরা দুজনে একা যাবে কি? বড়দের সঙ্গে যেতে হবে। চলো 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 চলো। আরে এই তো তাড়াতাড়ি আসিস। কৃষ্ণ আর ফিরে বলে মনে হয় না। যা কৃষ্ণ যদি আর না পেরে
তাহলে যাত্রাপালার যে খরচ সেটা অর্ধেক হয়ে যাবে। জয় কৃষ্ণ, আর ফিরো না বাবা। এটাই তো মনে হয় বাথরুমটা। এই এই কি করছিস ভেতরে? এত দেরি করছিস কেন? এই শোন, ওই ওই পালা তাড়াতাড়ি শুরু করতে হবে। বেরা, এরা নির্ঘাত আমাকে পুলিশে দেবে। আমাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না, আমি এখন জল পুলিশের আন্ডারে। আর তুই ওসব কোনো পুলিশের কোনো ব্যাপার নেই। শোন, এই যতক্ষণ এই আমাদের এই মেকআপ আছে না, ওরা এখনো কিন্তু চিনতে পারেনি আমাদের। এই দেখছিস তো, এই যেগুলো পড়ে আছে এগুলো মেকআপ ফেকআপ সব যদি ভুলে যায় না গরমে, তাহলে কিন্তু সত্যি সত্যি কেস খেয়ে যাবো। আর তখন কিন্তু সত্যি সত্যি পুলিশে ধরিয়ে দেবে বলে দিলাম। পুলিশ? পুলিশ কোথায়? ওই ওই ডায়লগ। কি ডায়লগ? কিসের ডায়লগ? কিছু বুঝতে পারছি না, বলুন তো কি বলছেন? আরে ওই আমরা ওই রিহার্সাল করছি না, ওই যাত্রাপালার রিহার্সাল। যাত্রাপালার রিহার্সাল? চাংড়ামি হচ্ছে? হ্যাঁ, কংসবধ পালায় এই পুলিশ এলো কোথার থেকে? এই ধুর, আপনি কিছু জানেন না, চুপ করুন তো। শুনুন, আজকালকার ওই যাত্রাপালা না আগেকার দিনের মতন না, বুঝলেন? এখনকার ওই মডার্ন ওই যাত্রাপালা হয়, বুঝলেন? মডার্ন। ও তাই নাকি? মডার্ন যাত্রা? তো মডার্ন যাত্রাপালায় কি মডার্ন রিহার্সাল স্টাইল? মানে একা একা দাঁড়িয়ে রিহার্সাল দিচ্ছেন? একজন মানে কৃষ্ণ ভেতরে, আপনি বাইরে, রিহার্সালটা হচ্ছে কি করে? এটাই তো বুঝতে পারছি না। আপনার বিশ্বাস হচ্ছে না তো? তোমার হচ্ছে বিশ্বাস? না, একদম না। আমারও হচ্ছে না, কারোরই হচ্ছে না। এইভাবে কি রিহার্সাল হয়? আমাকে করে দেখান, প্র্যাকটিস করে দেখান, তবে আমি বিশ্বাস করি। এই কৃষ্ণ, তুমি যতই পুলিশ দিয়ে আমায় থামানোর চেষ্টা করো, আমার কিচ্ছু করতে পারবে না। ওই কথাই আছে না, পুলিশ তুমি যতই মারো, কংস একাই 112। এই এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ, সবই তো বুঝলাম, রিহার্সাল হচ্ছে, কিন্তু পালাটা কখন হবে? এই হ্যাঁ তো, থামি কিন্তু খুব তাড়া দিচ্ছে, পালা শুরু করতে হবে জলদি। আরে দাদা তাড়াতাড়ি করুন, অনেক রাত বাড়ছে তো। এই কি রে, কি হলো? এই পার্টি ওয়েট করছে তো, বেরা তাড়াতাড়ি। আরে আসবো কি করে, আমার তো থামছেই না। ও তুহিনদা, তুমি কিছু একটা করো, কি থামতে না বলছে? আমি দেখছি। এক্সকিউজ মি। হ্যাঁ বলছি, ও কৃষ্ণ দাদা, আপনার যে থামছে না, তা আপনার কি লাগবে? ছিপি লাগবে নাকি সেই পুরোনো দিনের বোতলে কর্ক থাকতো সেটা লাগবে? দূর বসাই, আপনি থামুন তো। কর দিয়ে থামবে? আমার এখন ঝর্ণার জলের মতো ঝরঝর করে ঝরছে, আর ফোয়ারার মতো ছাট করে ছেটাচ্ছে। এ ধারা কোনো ছিপিতেই থামবে না। তুহিনদা, এবার কি হবে? কৃষ্ণ ছাড়া তো পালাই হবে না। পালা তো হতেই হবে। হ্যাঁ, হতেই হবে পালা। কিন্তু এখন আমরা কৃষ্ণ কোথায় পাবো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। উনি যা করেন ভালোর জন্যই করেন। কৃষ্ণ নেই মানে হিরো নেই। হিরো না থাকলে আমাদের যে প্রযোজনা ব্যয় ওরা চেয়েছিল সেটা অর্ধেক হয়ে যাবে। মানে ওরা 10,000 টাকা চেয়েছিল, তাহলে হয়ে যাবে 5,000 টাকা। কি মজা! কিন্তু কাকু, টাকা তো ঠিক আছে, কৃষ্ণ ছাড়া কংসবধ পালাটা হবে কি করে? ঠিক বলেছো ঘটক বউ, একদম ঠিক কথা বলেছো। আমি বলছি কি মা, এদিকে এসো, এদিকে এসো। তোমার তো 3টে কৃষ্ণ আছে মা। হ্যাঁ, এই যে ধরো আমার নাম গোবিন্দ, হ্যাঁ, এই যে আমার ছোট ভাই মোহন, আর এই মেজ ভাই কেশব। 3টেই তো কৃষ্ণের অপর নাম। এদের মধ্যে থেকে কেউ একজন কৃষ্ণ হয়ে ওই কংসবধ করে দেবে। বাবা, ঠাম্মি কৃষ্ণর কথা বলছে, কৃষ্ণর বাবা বা কাকুর কথা বলছে না। তুই এটা বলতে পারলি? হ্যাঁ, তুই বয়স নিয়ে খোটা দিতে পারলি? আমি নিজেকে কিভাবে মেনটেন করেছি, যে কেউ দেখলে এখনো বলবে তোর থেকে আমার বয়স কত কম। হ্যাঁ সত্যি তো, আমার কচি সোনা ভাই কি সুন্দর শরীরটা রেখেছে। এই কথা বলছি। কিন্তু দাদা, একটা প্রবলেম। কি প্রবলেম? সেটা হচ্ছে বড় ভাই, ছোট ভাই আছি, কিন্তু মেজো তো ওই বিয়ে ঘরে পাঞ্জাবি কেনা বেচা। না 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 না, একে একে দুই, দুইয়ে একে 3 হয়েছি। এই দেখো ত্রিভঙ্গ মুরারি। এই তোরা আয় দেখি।
সবাইকে আমরা দেখিয়ে দিই এই ত্রিভঙ্গ মুরারি কিভাবে কৃষ্ণ সাজতে পারে। দেখ, 1 2 3। এই যে শোনো শোনো শোনো, হবে না হবে না, এই কৃষ্ণ হবে না, চলবে না। আচ্ছা একটা কথা বলুন তো, কোথা থেকে সব স্যাম্পল ধরে আনেন? হ্যাঁ, কৃষ্ণ নাকি পেট খারাপ? আপনি তো খিটখিট না করে একটা সমস্যার সমাধান তো দিতে পারেন নাকি? হ্যাঁ, আপনি সমস্যা বাড়াবেন, আমি সমাধান দেব। আচ্ছা তাহলে আপনি চুপ করে থাকুন একদম। আমার কাছে একটা সমস্যার সমাধান আছে। আপনি এত বেশি কথা না বলে না নিজেই কৃষ্ণটা বরং সেজে ফেলুন। আপনি এত বেশি কথা বলেন কেন বলুন তো? আপনি এক তো পুজোর কোনো কাজ করেননি, একটা বাড়ির প্রতি দায়িত্ব আছে কি নেই আপনার? হ্যাঁ, এই আমাকে একদম দায়িত্ব শেখাবেন না, বুঝতে পেরেছেন? তো শেখাচ্ছে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি কৃষ্ণ সাজতে রাজি। আরে পুরোটা শেষ করতে দাও কথা। হ্যাঁ শেষ করতে দাও। যদি উনি রাধা সাজেন। কাব্য মল্লিককে এখনো চেনেননি ঘটক দিদি। আপনার জন্য যদি আমি কেস খাই, আপনাকেও কেস খাওয়াবো। সে ঠিক আছে, আর এমন কি? যা কলা, কি বলে ফেললাম আমি এটা? আমার নাতি আর নাতবউ রাধা কৃষ্ণ সাজবে, এর চেয়ে ভালো জন্মাষ্টমী আর কি হতে পারে?